আপনারা এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় বাংলা ডিজিটাল সংবাদ চ্যানেল রোজ বাংলা। শুরুতেই এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের সংবাদগুলো প্রত্যেক দিন সবার প্রথমে দেখবার জন্যে। জনসভায় আমেরিকার প্রেসিডেন্টকে হামলা চালালো বন্দুকবাজ, মৃত 2 রক্তাক্ত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে রামনগরী অযোধ্যার পর এবার বিজেপির বিরাট বড় হার শিবনগরী বদ্রীনাথে। জয়, বিরাট বড় জয় কংগ্রেসের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর আরও এক হাইকোর্টের বিচারপতি এদিন যোগ দিলেন বিজেপিতে। তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা সেদিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালন করবে বিজেপি, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন, ভোট দিচ্ছেন বিজেপিকে, সেই সমস্ত মহিলার নাম এবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে কেটে দেওয়া হচ্ছে বাদ, বড় ঘোষণা। 4 মাস পর সুপ্রিম কোর্টে আজ উঠছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা। গাছ লাগালেই বিরাট বড় ছাড় এবার ট্যাক্সে। পুরসভার তরফ থেকে মেয়র করলেন বিরাট বড় ঘোষণা রাজ্যবাসীর জন্য। হিংসার বলি মণিপুরে সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় নিহত সিআরপিএফ জওয়ান। আরও একাধিক গুরুত্বপূর্ণ সংবাদ, মোট 18টি এক্সক্লুসিভ খবর আপনাদের জন্য থাকছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকবাজের হামলা, রক্তাক্ত মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যে মৃত 2। প্রাক্তন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বন্দুকবাজের চরম হামলা। ভরা জনসভায় তাকে লক্ষ্য করে চলল গুলি, তার কান ঘেঁষে একটি গুলি চলে গিয়েছে, এতে রক্তাক্ত ডোনাল্ড ট্রাম্প। গুলি লাগার পর কানের লতি থেকে রক্ত অঝরে ঝরতে দেখা গিয়েছে। দ্রুত তাকে মঞ্চ থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। স্থানীয় সময় শনিবার পেনসিলভেনিয়ার বাটলারের এক সমাবেশেই মর্মান্তিক ভয়াবহ হামলাটি ঘটেছে। নির্বাচনী সভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সভায় উপস্থিত ছিল বহু মানুষ। আচমকা বিকট শব্দ হয়, এরপরেই ট্রাম্প নিচে ঝুঁকে বসার চেষ্টা করেন। গুলিটি তখন তার কান ছুঁয়ে বেরিয়ে যায়। আতঙ্কে সবাই হুড়োহুড়ি শুরু হয়ে যায় উপস্থিত জনতার মধ্যে। ঘটনার পর হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে বাটলারের ঘটনায় অভিযুক্ত বন্দুকবাজ নিহত হয়েছেন। সভায় উপস্থিত আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন বলে জানা যাচ্ছে। সামাজিক মাধ্যমে আহত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, বক্তব্যের মাঝে বিকট শব্দ শুনতে পাই, গোলমাল হচ্ছে টের পেয়েছিলাম, গুলিটি আমার ডান কান ছুঁয়ে বেরিয়ে যায়, তারপরে টের পেলাম আমাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে। কানের ওপরের চামড়াগুলি রীতিমতো ছিঁড়ে গিয়েছে। বন্দুকবাজ ইতিমধ্যে মৃত। ইতিমধ্যে এই হামলায় নিন্দায় মুখর হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নির্বাচনের ঠিক আগে অযোধ্যায় রাম মন্দির তৈরি করে দেবার পরেও রামনগরী অযোধ্যায় বিরাট বড় ব্যবধানে হারতে হয়েছে বিজেপি প্রার্থীকে। এবার পালা শিবনগরী বদ্রীনাথ। এবার শিবনগরীর বদ্রীনাথেও ব্যর্থ বিজেপি, বড় পরাজয়। আরও একটি ধর্মনগরীতে হারের মুখ দেখতে হলো বিজেপিকে, যা পদ্ম শিবিরের কাছে বিরাট বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক কারবারিদের অনেকেই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রামনগরী অযোধ্যা যে কেন্দ্রের অন্তর্গত, ওই ফৈজাবাদ লোকসভা কেন্দ্রে বিরাট বড় হারের সঙ্গে অনেকেই উত্তরাখণ্ডের বদ্রীনাথে বিধানসভার উপনির্বাচনে বিজেপির হারের তুলনা টানতে শুরু করেছেন। বদ্রীনাথের পাশাপাশি মঙ্গলৌর আসনটিতেও পরাজিত হয়েছে কংগ্রেসের কাছে বিজেপি। লোকসভা নির্বাচন পরবর্তী 7টি রাজ্যের বিধানসভা নির্বাচনে দুরন্ত ফলাফল ইন্ডিয়া জোটের এবং ভরাডুবি বিজেপির। 13টি আসনের মধ্যে 10টিতে জিতেছে ইন্ডিয়া জোট, মাত্র 2টি আসন দখল করেছে বিজেপি, 1টি আসনে জিতেছেন নির্দল প্রার্থী। শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করলেন লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তার দাবি, দেশের সাধারণ মানুষের এবার একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন। রাহুল গান্ধী এদিন জানিয়েছেন, 7টি রাজ্যে 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল প্রমাণ করল বিজেপি যে ভয় আর বিভ্রান্তির পরিবেশ গোটা দেশ জুড়ে তৈরি করেছে, মানুষ তা ভেঙে দিচ্ছে। কৃষক, যুবক, শ্রমিক, ব্যবসায়ী থেকে সর্বস্তরের মানুষ একনায়কতন্ত্রের পতন ঘটিয়ে ন্যায়ের শাসন চাইছেন এবার দেশে। জয় হিন্দুস্তান, জয় সংবিধান, জানালেন রাহুল গান্ধী। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর এবার দেশের আরও একটি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি যোগ দিলেন বিজেপিতে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথে আরও এক বিচারপতি বিজেপিতে যোগ দিলেন রোহিত
আর্য। তার একাধিক রায় শোরগোল ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়, উঠেছিল বিতর্কের ঝড়। বহু মানুষের কাছে তিনি পরিচিত মধ্যপ্রদেশের অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পথেই পা বাড়ালেন এই হাইকোর্টের বিচারপতি। মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি রোহিত আর্য এবার যোগ দিলেন বিজেপিতে। শনিবার ভোপালে রাজ্য সভাপতির হাত ধরে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন এই প্রাক্তন হাইকোর্টের বিচারপতি রোহিত আর্য। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো তিনি পদত্যাগ করেননি। অবসর নেওয়ার 2 মাস পর বিজেপিতে যোগ দিলেন তিনি। তৃণমূলের 21শে জুলাইয়ের পাল্টা এবার গণতন্ত্র হত্যা দিবস রাজ্য জুড়ে পালন করবে বিজেপি, ঘোষণা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রত্যেক বছর 21 জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্মরণ সভার আয়োজন করে থাকে তৃণমূল কংগ্রেস। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে আগের বারের চেয়েও ভালো ফলাফল করেছে ঘাসফুল শিবির। 42টি আসনের মধ্যে রাজ্যের 29টি আসন দখল করার পর শহীদ দিবসেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা। শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে এবার পাল্টা দিতে ওই 21শে জুলাই দিনটিতেই রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস পালনের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে, সেই সমস্ত মহিলার নাম এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে দেওয়া হচ্ছে কেটে বাদ। শোরগোল রাজ্য জুড়ে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েও যারা তৃণমূলকে ভোট দিচ্ছেন না তাদের নাম এবার কাটা যাচ্ছে। এহেন হুঁশিয়ারি দিয়ে বিতর্কে তৃণমূলের ব্লক সভাপতি। 21 জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানালেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে অনেকেই বিজেপিকে ভোট দিচ্ছেন। অন্ততপক্ষে আমাদের কিছু জনের নাম এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে কেটে দেওয়া উচিত বলে জানাচ্ছেন ওই তৃণমূল নেতা। ওই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, যে টাকাটা তৃণমূল পরিচালিত রাজ্য সরকার দিচ্ছে সেটা নরেন্দ্র মোদীর টাকা নয়, তৃণমূল সরকারের টাকা। দীর্ঘ 4 মাস পর আজ সুপ্রিম কোর্টে উঠছে ডিএ মামলা। শীর্ষ আদালতের দিকে তাকিয়ে রাজ্যের হাজার হাজার সরকারি কর্মচারী। প্রায় 4 মাস পরে আজ সোমবার সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা। শীর্ষ আদালত সূত্রে খবর, সোমবার বিকেল নাগাদ মামলাটির শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে আজকে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য ওঠে, কিন্তু মামলায় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি এতদিন। এমন অবস্থায় বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর আজকে সুপ্রিম কোর্টের দিকে। 2022 সালে 18ই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা। গত বছর 1 ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। প্রসঙ্গত, কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে সরকারি কর্মচারীদের কেন্দ্রের সমতুল্য 31% হারে ডিএ দেবার নির্দেশ দেয়। হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন, কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অপরদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে বিরাট বড় জয় ভারতীয় ক্রিকেট টিমের। 5 ম্যাচের সিরিজ আগেই পকেটে পুড়েছিল ভারতীয় ক্রিকেট দল। রবিবারের জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচটা ছিল ভারতের কাছে নিয়ম রক্ষার ম্যাচ। ওই নিয়ম রক্ষার ম্যাচেও ভারত শেষ হাসি হাসল, জিম্বাবুয়েকে পরাজিত করল 42 রানে। বারবাডোজের মাটিতে বিশ্বজয় করার পরে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারতে হয়েছিল ভারতকে। তারপরে দুরন্ত কামব্যাক ঘটিয়ে ভারতীয় দল দাপট দেখিয়ে সিরিজ এবার জিতে নিল জিম্বাবুয়ের বিরুদ্ধে। রবিবার টসে জিতে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারতকে। নির্ধারিত 20 ওভারে ভারত করে 6 উইকেট হারিয়ে 167 রান। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন সঞ্জু স্যামসন, তিনি করেন 45 বলে 58। বাকিরা সেভাবে রান না পেলেও লোয়ার মিডল অর্ডার রান পাওয়ায় ভারতের রান ভদ্রস্ত স্কোরে পৌঁছে যায়। ভারতের হয়ে যশস্বী জয়সওয়াল করেন 12, অভিষেক শর্মা 14 রান করেন। জিম্বাবুয়ে ব্যাটারদের মধ্যে মারু মানি 27, বেনেট 10, মায়ার্স 34 এবং ফরাজ 27 ছাড়া বাকিরা তেমন রান পাননি। কেউ ভারতীয় বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। জিম্বাবুয়ে থেমে যায় 125 রানে। ভারতীয় বোলারদের মধ্যে মুকেশ কুমার এদিন 4টি উইকেট নিয়েছেন। রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 100 মিলিয়ন ফলোয়ার্স পার। এক্স হ্যান্ডেলে ফলোয়ার্সের নিরিখে বিশ্ব সেরা নরেন্দ্র মোদী, ধারে কাছে নেই কেউ। লোকসভা নির্বাচনে আসন সংখ্যা কমতে পারে, তবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তায় ভাটা পড়েনি নরেন্দ্র মোদীর। বিশ্বের সকল রাষ্ট্রনেতাকে টপকে রবিবার এক্স হ্যান্ডেলে 100 মিলিয়ন ফলোয়ার্সের গণ্ডি পার করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা দিনকে দিন নরেন্দ্র মোদীর বাড়লেও দেশে তার জনপ্রিয়তায় যে ধীরে ধীরে ভাটা পড়ছে তা লোকসভা নির্বাচনের ফলাফলে স্পষ্ট। এবার 400 পারের লক্ষ্য নিয়ে ময়দানে নেমে মাত্র 240 আসনেই থামতে হয়েছে বিজেপিকে। বিয়েতে আমন্ত্রিত সমস্ত ভিআইপি অতিথিদের 1.5 কোটি টাকা দামের ঘড়ি উপহার আম্বানিদের। আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়েতে জাঁকজমকপূর্ণ আয়োজন ইতিমধ্যে সাড়া ফেলেছে গোটা বিশ্বজুড়ে। বিয়ের আসরের ডেকোরেশন থেকে খাবারের মেনু, নবদম্পতি থেকে আমন্ত্রিত অতিথিদের নজরকাড়া পোশাক, গয়না সবেতে চোখ আটকে যাচ্ছে নেটিজেনদের। এর মাঝেই ভাইরাল হলো আমন্ত্রিত অতিথিদের একটি ভিডিও এবং ছবি। ঘড়ি পরে সকলে মিলে ছবিটি তুলেছেন। সকলের হাতেই একটি করে ঘড়ি, যেটি আমন্ত্রিত ভিআইপি অতিথিদের উপহার দিয়েছেন স্বয়ং আনন্দ আম্বানি। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শুধুমাত্র ভিআইপি অতিথিদের 1.5 কোটি টাকা মূল্যের ওই ঘড়িগুলি উপহার দিয়েছেন আনন্দ আম্বানি। 41 mm 18 ক্যারেটের গোলাপি সোনার কেশে ঘড়িটি উপহার দেওয়া হয়েছে। 9.5 mm পুরু ঘড়িটিতে রয়েছে গোলাপি সোনার ডায়াল, 18 ক্যারেট সোনার ব্রেসলেট। কাছের বন্ধুদের কেবল এই ঘড়িটি উপহার দিয়েছেন আনন্দ আম্বানি বলে জানা যাচ্ছে। কারা পেলেন ওই দামি উপহার? জানা গিয়েছে শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, সালমান খান, শেখর পাহরিয়া সহ আরও বেশ কয়েকজন ওই 1.5 কোটি টাকা মূল্যের ঘড়িটি পেয়েছেন। অন্যদিকে মুকেশ আম্বানির ছোট ছেলে আনন্দ আম্বানির বিয়েতে আসতে পারেননি নরেন্দ্র মোদী, তবে পরের দিন তিনি এলেন। নবদম্পতিকে আশীর্বাদ করতে দেখা গেল দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আনন্দ আম্বানি রাধিকা মার্চেন্টের বিয়ের পর শুভ আশীর্বাদ অনুষ্ঠানে তাদের আশীর্বাদ দিতে পৌঁছেছেন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবদম্পতির হাতে এদিন উপহার তুলে দিতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আস্থা ভোটে পরাজিত হয়ে বিদায়, নেপালের নয়া প্রধানমন্ত্রী হলেন ওলি। আস্থা ভোটে পরাজিত হবার পর ভবিষ্যৎ নির্ধারিত হয়ে গিয়েছিল পুষ্প কমল দাহাল প্রচণ্ডের। অবশেষে রবিবার নয়া প্রধানমন্ত্রী পেল ভারতের প্রতিবেশী দেশ নেপাল। রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে 72 বছর বয়সী কেপি শর্মা ওলিকে নিযুক্ত করলেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। ফলে রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে জোটের সরকার গঠিত হলো নেপালে। জানা যাচ্ছে আজ সোমবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ওলি এবং তার মন্ত্রিসভার সদস্যরা। গাছ লাগালেই ট্যাক্সে পাবেন আপনি ছাড়, সবুজ বাঁচাতে বড় উদ্যোগ এবার পুরসভার, জানালেন মেয়র। একটি গাছ একটি প্রাণ, এ কথাটা যেন শুধুই একটা স্লোগান হয়ে রয়ে গিয়েছে। আক্ষরিক প্রয়োগ সেই অর্থে চোখে পড়ে না, বরং চারিদিকে গজিয়ে উঠছে কংক্রিটের জঙ্গল। এই অবস্থায় সবুজের ধ্বংস রুখতে বড় পদক্ষেপ শিলিগুড়ি পুরসভার। গাছ লাগালেই মিলবে ট্যাক্সে ছাড়, বিশেষত ফ্ল্যাট এলাকায় বেশি করে মানুষজনকে উৎসাহিত করা হচ্ছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন জানালেন, পরিবেশ বাঁচাতে হলে গাছ লাগাতেই হবে। আমরা ঠিক করেছি ফ্ল্যাটের ফাঁকা জায়গাগুলিতে ভালো গাছ লাগালে সংশ্লিষ্ট ফ্ল্যাটের বাসিন্দাদের কর ছাড় দেওয়া হবে এবার থেকে। একইভাবে শহরবাসীরাও যদি গাছ লাগান তাহলে তাদেরকে ট্যাক্সে ছাড় দেওয়া হবে। অপরদিকে বছর ঘুরে গেলেও মণিপুরে হিংসা অব্যাহত। রবিবার সশস্ত্র দুষ্কৃতীরা অতর্কিত হামলা চালালো সিআরপিএফ জওয়ান। মণিপুরের পুলিশের যৌথ নিরাপত্তা বাহিনীর ওপরেই ঘটনায় মৃত্যু হলো এক সিআরপিএফ জওয়ানের। আহত হয়েছেন আরও 3 জন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে বিহারের বাসিন্দা 43 বছরের সিআরপিএফ জওয়ান অজয় কুমার ঝাড়। যৌথ বাহিনীর আরও 3 সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অপরদিকে আরও একবার জম্মু এবং কাশ্মীর সীমান্তে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। উপত্যকার কেরান সেক্টরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনার গুলিতে এদিন খতম হলো 3 জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে ওই এলাকায় এখনও সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, কাশ্মীরে সম্প্রতি পরপর হচ্ছে জঙ্গি হামলা। কাটুয়াতে কিছুদিন আগে সেনা কনভয় লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় সন্ত্রাসবাদীরা। ওই হামলায় শহীদ হয়েছিলেন 5 জন সেনা জওয়ান। নজর রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। বিধায়কের নামে তোলা আদায় প্রমোটারের কাছে কাশীপুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করল পুলিশ। শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের নামে এলাকায় তোলাবাজি চালাচ্ছিল একদল দুষ্কৃতী। তোলা না দেওয়ায় এক প্রমোটারকে তার অফিসে ঢুকে বেধড়ক পিটিয়েছিলেন তারা। ওই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল।
পুলিশের কাছে ওই প্রমোটার অভিযোগ করেছিলেন অভিজিৎ মণ্ডল ওরফে রানা নামে এক যুবকের নেতৃত্বে ওই প্রমোটারের অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। নিজেকে তৃণমূল কর্মী এবং ডেপুটি মেয়রের ঘনিষ্ঠ বলেও পরিচয় দেয় তারা। শনিবার ঘটনাটির ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে অভিজিৎকে খুঁজছিল পুলিশ। অবশেষে রবিবার অভিজিৎ সহ তার আরও 3 সাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট ওয়েদার রিপোর্টটি আমরা পৌঁছে দিচ্ছি সরাসরি আপনাদের কাছে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং 3টি জেলায় বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সতর্কবার্তা জারি করেনি আবহাওয়া দপ্তর। তবে আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত হবে সামান্য পরিমাণ হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আমাদের আজকের সংবাদগুলো এ পর্যন্তই। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।